ওই চিংগাম স্যার, এটা হলো লাঠি রিমোট। এর বোতাম যদি টিপে যাকে পেটাতে হবে শুধু তার নাম বলে দাও, আর এই লাঠি তাকে পেটাতে শুরু করে দেবে। আরে বড়দা, খুব ভালো ঠাট্টা করলে। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু রে, শুক্লা বাবুরে দিব্যি। আমি মজা করছি না ভাই, আমি সত্যি কথা বলছি। আমি এখনই ডেমনস্ট্রেশন দিতে রাজি আছি। হ্যাঁ, আরে আরে বাহ, এরকম কিভাবে হতে পারে? যদি আমি বোতাম টিপে বলি যে চিংগাম স্যারকে পেটাও, তাহলে কি লাঠি চিংগাম স্যারকে পেটাতে শুরু করে দেবে? আর এই শহরের পুলিশ ইন্সপেক্টর উনি। আরে মোটু, এটা কি করলে? থামাও থামাও, তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, থামাও, হিন্দুস্তানের দিব্যি। না না, ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, বাঁচাও। ওই মোটু, এটা কি করে দিলে তুমি? ওকে থামো ভাই, স্টপ করো। আরে কিভাবে থামাবো বড়দা? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, 1-2 ঘন্টা চিংগাম স্যারের তো কোপটা তৈরি হয়ে যাবে। না রে, না, লাঠি স্টপ, লাঠি স্টপ। বড়দা, এটা তো খুব চমৎকার গ্যাজেট। দাও এটা একবার জনের উপরে ট্রাই করতে দাও। কোনো দরকার নেই ভাই, আমি তোমাকে গ্যাজেট একদম দেবো না। আরে তোমার হাতে কোনো গ্যাজেট দেওয়া মানে বাঁদরের গলায় মুক্তির হার পরানোর মতো কাজ হবে। ঝটকা, তোমার এই লাঠি রোবট খুবই কাজের জিনিস। এবারে রোবট আমাকে দিয়ে দাও, দাও। ঠিক আছে চিংগাম স্যার, ঠিক আছে। আরো কিছু ইমপ্রুভ করে দেবো আমি এটাতে। আরো কিছু লাঠি বানিয়ে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দেবো। আমার শয়তানি মাথায় একটা জবরদস্ত আইডিয়া এসেছে। বানিয়ে নাও, বানিয়ে নাও, গ্যাজেট বানিয়ে নাও, রিমোট বানিয়ে নাও। আরে শোনো ভাই, তুমি কি ডক্টর ঝটকার লাঠি চার্জ গ্যাজেটের মতো কোনো গ্যাজেট বানিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বানাতে পারবো। আরে আমার একদম ওই রকমই গ্যাজেট চাই। আর ডক্টর ঝটকা আমাকে দিতে চাচ্ছে না, আমাকে জনকে মার খাওয়াবার আছে। হয়ে যাবে, হয়ে যাবে, আমি একদম ওই রকম গ্যাজেটই বানিয়ে দেবো তোমাকে। শুধু একবার আমাকে রিমোটে দেখিয়ে দাও। ঠিক আছে, চলো আমার সাথে। আরে মোটু, আমার ভাই, আমার বন্ধু, কি করছো? আমার গ্যাজেট চুরি করছো তুমি? হ্যাঁ, না না বড়দা, শুধু দেখাচ্ছি। শুক্র বাবুরে দিব্যি খেয়ে বলছি গো, আমি তো কিছু করিনি বন্ধু। লাঠি দল, অ্যাটেনশন। স্টপ ইয়ার, স্টপ, লাঠি স্টপ। ও মোটু, তুমি যখনই আসো তখনই কোনো না কোনো গন্ডগোল অবশ্যই করে যাও তুমি। এইবার তুমি কিছু না কিছু করেছো, বলো কি করেছো, বলো বলো। আমি তো কিছুই করিনি, শুধু এই রিমোটটাকে একজন ইলেকট্রিশিয়ানকে এখনই 1 সেকেন্ডের জন্য জানলার বাইরে দেখিয়েছিলাম। ও বলেছিল যে ও ঠিক এরকমই গ্যাজেট আমার জন্য বানিয়ে দেবে। হ্যাঁ, আরে ওটা জন হবে, তোমাকে বোকা বানিয়ে গেছে আর রিমোট চেঞ্জ করে আমাকে পিটিয়ে গেল। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, শিগগির যাও ভাই, আর গিয়ে ওর থেকে গ্যাজেট ফেরত নিয়ে এসো, নাহলে জানি না জন আর কি কি করবে। হরিনগর বাসীরা নিজের নিজের গহনা টাকা পয়সা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ো, আর আমার লোকেদের দিতে থাকো তোমরা। মামা বাড়ির আবদার নাকি যে সব গয়না তোমাকে দিয়ে দেবো? লাঠি দল, যাও ওকে পিটিয়ে দাও। আরে শুনছো, সব গয়না নিয়ে আসো এক্ষুনি, জনের লোকেরা আমাকে মারছে।
সালা কাজ ছবি আবার। ব্যাস, অনেক হয়েছে। এবার নিজের লুটপাট বন্ধ করে যান আর লোকেদের সব গয়না অলংকার ফেরত দিয়ে দাও। লাঠি দল টেনশন ধুয়ে ছেড়ে দাও, মোটু পাতলুকে ধুয়ে ফেলো। আরে, না না পাতলু রে, কি করি রে? না কোথায় পালাই? পালাও রে, না বাঁচাও বাঁচাও, চাওয়ালা বাঁচাও। আরে মোটু পাতলু, এখানে লুকায় ঠাইকা আমার জিনিসপত্র কেন বাঁধতাছো? যাও এখান থেকে ভাগো। না না ওরে বাবা, পালাও রে, পালাও। এবার বুঝলে তো কত ধানে কত চাল। লাঠি দল ফেরত চলে এসো। মোটু কিছু একটা করো, এইভাবে তো পুরো ফুরফুরি নগর লুট হয়ে যাবে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আরে এটা আবার কেমন ঠাট্টা পাতলু? লাঠিগুলো তো একটা রোবট, সিঙ্গারার প্রভাব ওদের উপরে কিভাবে পড়বে? কিন্তু তোমার উপরে তো হবে না। আরে তুমি সিঙ্গারা খেয়ে স্মার্ট হয়ে ওঠো। আরো নিয়ে এসো। জন, যদি নিজের ভালো চাও তাহলে সবার টাকা পয়সা গহনা ফেরত দিয়ে দাও। মনে হচ্ছে মোটু একটু বেশি সিঙ্গারা খেয়ে ফেলেছে। চলো এখনই হজম করিয়ে দিচ্ছি। লাঠি দল যাও, মোটুকে পেটাও। আমাকে কেন মারছো? মোটুকে মারো, মোটুকে মারো। ব্যাস করো, ব্যাস করো। দাঁড়াও, দাঁড়াও। লাঠি স্টপ, লাঠি স্টপ, স্টপ, স্টপ। ওকে ওকে, মন দিয়ে শোনো। মোটুকে মারতে হবে, মোটুকে মারতে হবে। এবার যাও, মোটুকে মারো। জনকে মারতে হবে। আরে তুমি ঠিক করে ইনস্ট্রাকশন শোনোনি নাকি? মোটুকে মারতে হবে, মোটুকে মারতে হবে। থামো থামো, স্টপ 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 স্টপ। আচ্ছা, এবার ইনস্ট্রাকশন মন দিয়ে শোনো। মোটুকে মারতে হবে। জনকে মারতে হবে। চলো শুরু হয়ে যাও। আরে কিছু কিছু তো গন্ডগোল আছে, কিছু একটা গন্ডগোল তো আছে। আমার রিমোট কোথায়? আমার রিমোট কোথায় গেল? এখানে আছে। হয়ে গেল সব গন্ডগোল। এবার পালাও। বাবা বাঁচাও। চিংগাম স্যার, চিংগাম স্যার, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। আমি আমার অপরাধ স্বীকার করছি। আমাকে জেলে বন্ধ করে বাইরে থেকে তালা মেরে দাও আর চাবি নদীতে ফেলে দাও। এই জন হঠাৎ ভালো কিভাবে হয়ে গেল? আরে জন, এখান সেখানে কি করছো তুমি? বাইরে তো এসো। না না মোটু পাতলু, আমি তো অপরাধী, অপরাধী। আমার জায়গা জেলের ভেতরে, আমার বাইরে কোনো কাজ নেই। চিংগাম স্যার, শীঘ্রই তালা লাগাও, তালা লাগাও প্লিজ। তো অবশ্যই করব, কিন্তু তোমার সাথে সাথে এই লাঠির দল অপরাধ করেছে, এর মোটুকে পিটিয়েছে, তাই এদেরকেও শাস্তি পাওয়া উচিত। চলো এই লাঠির দলটাকে ভেতরে পুরে দাও। ভিতর 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 ভিতর। না চিংগাম স্যার, লাঠিদের ভেতরে ঢুকিও না, ঢুকিও না। লাঠির দল, ভেতরে লোকটিকে পিটিয়ে ফেলো। না বাবা, এটা চিটিং, চিটিং। আরে আমি শাস্তি পেয়ে গেছি, জেলের ভেতরে ঢুকে পড়েছি। আর কেন মার খাওয়াচ্ছ? অনেক 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 হয়েছে।
কেউ তো থামাও, থামাও। আয়া মা মোটু পাতলো, আজকাল ট্রেনে অনেক বেশি চুরি হচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। আহ! মোটু, তোমার ট্রেন তো চলে গেল, শীঘ্রই ধরো। তাড়াতাড়ি। মোটু! ভালো হলো, ট্রেনটা ধরতে পারলাম। মোটু কোথায় যাচ্ছ? তোমার কোথাও যাওয়ার নেই। ও সরি, সরি। মোটু! আহ! মোটু, তোমার এই অবস্থা কি করে হলো? আর জিজ্ঞাসা করো না পাতলু, 100 মিটার পায়ে হেঁটে আসছি আমি। ঘন জঙ্গলের মধ্যে একটা জায়গায় ট্রেন থেমেছিল, আর আমি ওখানে লাফ মারলাম। মোটু, চিংগাম স্যারের মাথায় ইঁদুর আছে। আরে, না, না, না গো, না গো। আয়া মা মোটু, ব্যাস হয়েছে, অনেক হয়েছে। আই! আই! আরে সরি, সরি চিংগাম স্যার, জন আমাকে আবার ফাঁসিয়ে দিল। আরে তুমি ওর কথা শোনো কেন? আজ তুমি আমাকে কথা দাও যে তুমি আর কোনোদিনও জনের কথা শুনবে না। কথা 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 কথা। আমি কথা দিচ্ছি, আজ থেকে জনের কথা কোনোদিনও শুনবো না। কথা দিয়ে কথা ভেঙে দিও না মোটু, নাহলে বাবলগাম স্যার বলেন যে কথা দেওয়া মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কখনো ভাঙবো না। আমি একবার কথা দিয়ে দিলে কারোর কোনো কথাও শুনি না। আমার তুফানি মাথায় একটা শয়তানি আইডিয়া এসেছে। জন, এবার আর কোনো চাল ছিল না তুমি, কারণ আমি কথা দিয়েছি আমি তোমার কোনো কথাই শুনবো না। মোটু, মোটু, এবার আর আমি কোনো চালে চলবো না, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। একদম মানবো না। মোটু, তুমি এই সিঙ্গারাগুলো আমাকে খাওয়াবে না। পাতলু, এর মানেটা কি হলো? এরে পরিষ্কার পরিষ্কার মানে হলো যে তুমি ওকে সিঙ্গারা খাওয়াবে না। যদি না খাওয়াও তাহলে ওর কথা শুনছো আর তোমার দেওয়া কথা ভেঙে যাবে। তাহলে তো আমি ওকে সিঙ্গারা খাইয়াই ছাড়বো। আমি ওর কথা কখনো শুনবো না। ও যদি বলে খাওয়াবে না, তাহলে আমি অবশ্যই খাওয়াবো। মোটু, তুমি আর সিঙ্গারা আমাকে খাওয়াবে না। খাওয়াবো। আরে অনেক হয়েছে মোটু, ওকে কেন তো সিঙ্গারা খাওয়াচ্ছ? আমার দেওয়া কথা রাখছি আমি পাতলু, আমি ওর কথা একেবারে শুনবো না। অনেক হয়েছে, অনেক হয়েছে, পেট পুরো ভরে গেছে। এবার আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি তোমার কথা নিশ্চয়ই পূরণ করবে। আজ আমার চোখে তোমার সম্মান অনেক বেশি বেড়ে গেছে। এবার আমি যাচ্ছি আর আদেশ করছি, আমি তুমি আমার ডেনে আসবে না। নিশ্চয় আসবো। দেখি তুমি কেমন তোমার কথা রাখতে পারো। তুমি চলে এসেছো, তুমি তো খুব বেশি জেদি, কিন্তু আমি তোমার প্রতিশ্রুতি ভাঙিয়ে ছাড়বো। তুমি আমাদের কাপড় ধোবে না, ঝাড়ু মোছামুছি করবে না, না রান্না করবে। আমি এইসব কিছু করবো করবো বলেছি তো করবোই। আরে মোটু, তুমি কি করছো? ও তোমাকে আবার ফাঁসাচ্ছে। সরি পাতলু, আমাকে আমার কথা রাখতেই হবে।
ব্যাস ব্যাস, অনেক হয়েছে কথা। এবার আমি চাই তুমি প্রতিশ্রুতি ভেঙে বাড়ি তোমার ফিরে যাও, যাতে আমি পুরো দুনিয়াকে বলতে পারি এই কথা যে পাতলুর বন্ধু একটা জানোয়ার। মোটু, তুমি পাতলুকে ওই লাঠিটা দিয়ে মারবে না? মোটু, না, না। সরি পাতলু, আমাকে আমার কথা তো রাখতেই হবে। সরি সরি পাতলু, কিন্তু আমি কি করব? ওর কথা শুনলে ফেসে যাব, আর না শুনলেও ফেসে যাব। সরি, ডোন্ট মাইন্ড। চিংগাম স্যার, বাঁচাও! চিংগাম স্যার, মোটুকে বাঁচাও। জন তোকে খুব বাজে ভাবে ফাঁসিয়ে দিয়েছে, নিজের বাড়িতে চাকর বানিয়ে নিয়েছে। ওই পিয়ার, ওয়েন চিংগাম ইজ হিয়ারা, আমি এক্ষুনি যাচ্ছি আর মোটুকে তুলে নিয়ে আসছি এখানে। তুমি এখানে আরামে বসে থাকো, আমি ঝড়ের বেগে যাব আর সাইক্লোনের মতো চলে আসবো উড়ে। আম্মা! স্যার, তুমি তো ঝড়ের থেকেও বেশি শীঘ্রই চলে এলে, কি হয়েছে? জন মোটুকে বললো তুমি জিঙ্গাম স্যারকে তুলে আছাড় মারবে না, আর মোটু আমাকে তুলে আছাড় দিল রে। স্যার ব্যথাইং স্যার। এই ব্যথাইংটা কি? ব্যথা হচ্ছে না তো। পুরুষদের ব্যথা লাগে না, পুরুষদের ব্যথা লাগে, আমারে অনেক ব্যথা লাগে রে। এই পাতলো, কিছু তো একটা করতেই হবে। তুমি কোন আইডিয়া দাও না, এডিল দোষে না খেয়ে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া! চিংগাম স্যার, মোটু যতক্ষণ জনের বাড়িতে কাজ করছে ততক্ষণ আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যদি জন মোটুকে দিয়ে ব্যাংক আর জুয়েলারি দোকান লুট করানো শুরু করে দেয় তাহলে কি হবে? এখনই বসকে গিয়ে বলছি। চলো চিংগাম স্যার, মোটুর সাথে দেখা করতে হবে। বস শোনো। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। অনেক হয়েছে ঘরের কাজ কর্ম, এবার বাইরের কাজ করার সময় এসেছে। জন, তুমি বাইরের কাজ করে আসো আর আমি পাতলুর সঙ্গে দেখা করে আসছি। তুমি আমার কোনো কথা কখনো শুনবে না। ফুরফুরি নগরের কোন ব্যাংক তুমি লুট করবে না। আমি লুট করব, লুট করব, লুট করব, লুট করব। আরে এ কি, এবার কি আমাকে দিয়ে চুরি করাবে? না না, আমি চুরি করব না। আমি তো এই দিনের জন্য অপেক্ষা করছিলাম যে তুমি নিজের প্রতিশ্রুতি ভেঙে দেবে আর আমি গোটা ফুরফুরি নগরকে বলবো যে তুমি জানো। আর আরে পাতলু, আমি তো ফেসে গেছি গো। আমার ভাই, আমি চুরি করতে পারবো না, চুরি করা মহাপাপ। কিন্তু আমি যদি না করি তাহলে আমার দেওয়া কথা ভেঙে যাবে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, কিছু একটা করো। মোটু, তুমি চুরি করতে পারো না। আমি করবো, করবই। আমি যা কথা দিয়েছি সেটা অবশ্যই পুরো করবো। জন, চলো। মোটু, তুমি ব্যাংক লুট করবে না? আমি লুট করবই। বাবা গো, আরে আরে আরে, এটা কি করছো? কি করছো? মোটু ছাড়ো আমাকে। কি করছো মোটু? ছাড়ো বাবা গো। কি করছো? কি করছো তুমি মোটু? আরে আমি সেটাটা ভাঙার চেষ্টা করছি, কিন্তু এটা তো ভাঙছেই না। আরো চেষ্টা করে দেখি। কি হয়েছে? কেন এমনি করছো মোটু? ছেড়ে দাও আমাকে। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি বলবে ছেড়ে দাও, তাহলেও ছাড়বো না। তুমি ব্যাংক লুট করবে? আমি ব্যাংক লুট করব না। তাহলে
বাড়ি চলো, সেটা ঠিক হবে। তুমি কাপড় জামা ধোবে না? আরে 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 এটা কি করছো? সরি সরি, বুঝতে পেরে গেছি তুমি আমার চাল আমার উপরে খাটাচ্ছ। আরে কাপড় অনেক নোংরা হয়ে গেছে, আরে কাঠের বাট হারিয়ে গেছে। সরি, ডোন্ট মাইন্ড। যাও, আমি তোমাকে প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। আজকের পর থেকে কোনো কথা রাখার তোমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমি যা খুশি বলি, তোমার কোনো কথা শোনার কোনো দরকার নেই, ওর উল্টো করার কোনো প্রয়োজন নেই। যাও। ও থ্যাংক ইউ জন, তুমি কত ভালো লোক। কাপড়গুলো আরো একটু নোংরা আছে, পরিষ্কার করে দি। এই নাও। না, চিংগাম স্যার, আমাকে জেলে নিয়ে চলো। बस बस अर्ज किया है, हजार हजार বছর বাঁচো কিন্তু মোটু পতলুর সাথে পাঙ্গা না নিও। কিন্তু তুমি কথা শোনোই না।